ঈমান বিশুদ্ধ না করে আসার কারণে আজকে আমার আমলনামায় কিছুই পাই না। এই জন্য প্রিয় ভাইয়েরা, দাওয়াতের ক্ষেত্রে উলামায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসুল বর্ণনা করেছেন। তারা বলছেন দাওয়াতের প্রথম কাজ হচ্ছে তাওহীদ শেখানো। কি শেখানো? তাওহীদ, আকীদা শেখানো। আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনি যদি তাওহীদ না বোঝেন, তাওহীদ উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাত, আল্লাহ রাব্বুল আলামিনের কোন কথা বলা যায়, কোন কথা বলা যায় না, এগুলো যদি আকীদা ঠিক না হয়, তাহলে আমাদের আর বাঁচার কোনো কায়দা থাকবে না। কোন কথা ঈমান চলে যায় আমরা নিজেরাই জানি না। আমাদের অনেক বুজুর্গ দেখতে শুনতে খুব সুন্দর, পাঞ্জেখানা মুসল্লি পর্যন্ত এমন কথা বলে, ভাই সাহেব কোথায় চললেন? আল্লাহ রাসূলের নামে ঢাকার দিকে রওনা দিছে। কার নামে দিছে? খারাপ কি বলছে বলেন তো ভাই? কি সুন্দর পাক্কা ঈমানদার, আল্লাহ রাসূলের নামে ঢাকায় রওনা দিছে। এই কথা কি বলা যাবে? বলে কি না? জানেই না, বলে বসে। আল্লাহ ছাড়া কারো নামে আপনি চলতে পারেন না। আপনার ফাকাত লিল্লাহ, আপনাকে বলতে হবে আমি আমার আল্লাহর জন্যই চলছি। এর নাম হচ্ছে ঈমান। অথচ পাক্কা ঈমানদার হয়ে উনি মুহাব্বতের ছাড়াই আল্লাহ রাসূল বলে বসছে। আছে না এরকম? আছে না? জানেই না কিসে ঈমান যায়, কিসে ঈমান থাকে, এরকম কথাবার্তা আমাদের মা বোনরাও অনেক সময় বলে বসে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিনের কাছে আফসোস থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে ঈমান বিশুদ্ধ করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর আফসোসের কারণ। আল্লাহ রাব্বুল আমিন এরপরে তার তাবৎ বান্দাদেরকে বলছেন 3 নম্বরে তার বান্দাদের একটা আফসোস হবে। ওই আফসোস থেকে বাঁচার জন্য ঈমানদাররা প্রস্তুতি নাও। আল্লাহ বলছেন কি আফসোস হবে তাদের? ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনযারনাকুম আযাবান করিবা, আমি আল্লাহ তোমাদেরকে অত্যাসন্ন একটা আযাবের কথা স্মরণ করাই দেই। যেই দিন তোমরা এই আযাবটা দেখতে পাবে বান্দা, বড় ভয়ঙ্কর সেই দিনটা হবে। আল্লাহ বলছেন কি হবে? ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, ওই দিন বান্দারা দেখতে পাবে তার বান্দারা আল্লাহর জন্য কি কি পাঠায় আসছে, অগ্রিম কি কি ওই ময়দানের জন্য পাঠাইছে। ওই দিন যাওয়ার পরে দেখতে পাবে যখন তাদের আমলনামা, ওই আমলনামা দেখার পরে যখন তাদের মাথা নষ্ট হয়ে যাবে, তারা সাথে সাথে বলবো ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি মাটি হয়ে যাইতাম তাইলে আমাদের জন্য বড় বেশি ভালো হবে। আল্লাহ নবী বলছেন এই আয়াতে কারিমার আলোকে এত কিছু থাকার পরেও কাফের মুশরিকরা তাদের আমলনামা দেখার পরে কেন আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে যদি মাটি হইতাম তাইলে ভালো হইতো, কেন এই কথা বলবে? মুসনাদ আহমদের হাদিসের মধ্যে আসতেছে চমৎকার একটা ঘটনা আল্লাহ নবী বলেছেন। আল্লাহ নবী বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, কোন একটা মরুপ্রাণ করে 2টা ছাগল একটা পালের মধ্যে ছিল। পালের মধ্যে ছাগল 2টা যখন চলতেছে, একটা ছাগলের কেবল ছোট ছোট একটু শিং উঠেছে। ওই শিং উঠার কারণে ওরে খালি গুতাইতে মন চায়, ঘিসাইতে মন চায়। এই জন্য যেইটার শিং উঠে নাই ওইটারে আচ্ছা মতো গুতাইছে। আমার শিং আছে আর তোর নাই। আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিনে যেই ছাগলটা গুতাইছিল শিং দিয়া দিয়া ওইটারে তুলবেন, আর যেইটা গুতা খাইছিল 2টারে দাঁড় করাবেন। করানোর পরে যেইটার শিং ছিল না আল্লাহ তার মাথার মধ্যে শিং গজায় দিবেন। দেওয়ার পরে বলবেন যেইটা তোরে গুতাইছিল দুনিয়ায় ওই কয়টা গুতা ওরে দে। ওরে যখন গুতানো দেওয়া হবে হিসাব বরাবর হওয়ার পরে আল্লাহ বাহিমাতুল আনআম যতগুলা আছে সবগুলাকে বলবেন আজকে দিনে তোমরা সব মাটি হয়ে যাও। এইটার সাথে সাথে সবগুলা মাটি হয়ে যাবে। এই বিচারটা কাফের মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় যখন দেখবে, আর হাতের মধ্যে তো আমলনামা দেওয়া আছে, ওই আমলনামায় দেখে আসছে যে তলা ফুটা ছিল, আমল যা করছে একটাও টিকে নাই। আল্লাহ যা বলতে বলছেন তা মানে নয়। দুনিয়ার বুকে নানান ঠেকামি করছে, মতপরি করছে, বড় বড় ভাব নিয়ে আসছে, কিন্তু আজকের দিন আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা,
পরকালের জন্য কি কি পাঠায় আসছিলে বান্দা আমলনামায় যখন পেয়ে যাবে, ওইটা পাওয়ার পরে এমন ভয় ধরবে মনের মধ্যে, বান্দা আল্লাহর কাছে তখন বলবে, হায় আল্লাহ, এই যে গুতাগুতির বিচার দিয়া যেরকম এই ছাগলরে মাটি বানায় দেওয়া হলো, আমরাও যদি এরকম মাটি হইতাম তাইলে বড় বেশি ভালো হইতো। কিন্তু জিজ্ঞাসা করে মুসলমান, ওই দিন কোন মানুষের বিচার ফাইসালার পরে কি মাটি হওয়ার কোন চান্স থাকবে? ভালো করে বুঝেন প্রিয় মুসলমান, সাধারণ একটা মোবাইল যারা 2-3-4 বছর আগে কিনেছেন, অনেকের মোবাইল আছে 10 বছর ব্যবহার করছেন, আছেন এরকম? আমাদের এই সিমের বয়স 16 বছর, আমার একই সিম ব্যবহার করতেছি। আমি তো বলি মোবাইল কোম্পানিরা যদি একটা অপশন চালু করত, বাংলাদেশের অনেক মানুষ হার্ট ফেল করে মারা যাইতো। কি অপশন? আমাদের যদি চাপেন স্টার অমুক অমুক হ্যাশ, তাহলে আপনার ব্যালেন্স দেখায় কিনা? স্টার অমুক অমুক, তাহলে আপনার বিকাশে ঢোকা যায়, নানান কিছু চাপলে যায়। এরকম কোন সার্ভিস যদি মোবাইলে থাকতো, স্টার এত 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 হ্যাশ চাপেন, এই মোবাইল কেনার পরে থেকে কয় টাকা এর মধ্যে রিচার্জ করছে পুরা অ্যামাউন্ট আপনারে দেখায় দিবে। তাহলে আমরা জানি না 10, 20, 50, 100, 300, 69, 49, 29 এইরকম করে 10-15 বছরে মোবাইলে কত টাকা গেছে, এইটার অ্যামাউন্ট দেখলে অনেক মানুষ স্টক করে যাইতো। বুঝতে পারি না 5 টাকা 10 টাকা 20 টাকা করে কি পরিমাণ ঢুকাইলাম, ইন্টারনেটের জন্য কি পরিমাণ ঢুকাইলাম। এইটা হচ্ছে আপনার জন্য একটা অ্যাকাউন্ট। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সাধারণ এই মোবাইলের মধ্যে তুই যদি 100 টাকা রিচার্জ করিস, আপনার আইফোন, কি ফোন? আইফোন 12 ম্যাক্স প্রো আপনার মোবাইল, বর্তমান বিশ্বের অন্যতম দামি মোবাইল। সিম কোন কোম্পানির? সবচেয়ে ভালো কোম্পানির, একবারে 4G সিম। আপনার নাম্বার, আপনার মোবাইল, আপনার দামি সব। আপনার মোবাইলে 50 টাকা তুলছিলেন, ব্যালেন্স সব শেষ। এখন আপনার বইয়ের কাছেই ফোন করবেন, আপনি মোবাইলে চাপ দিয়ে দেখতেছেন, মোবাইল আলা বলতেছে আপনার টাকা শেষ, আপনি জানিয়ে দিচ্ছেন টাকা শেষ তাই কি? আমি কোটি কোটি টাকার মালিক, 1.5 লক্ষ টাকা দামের মোবাইল 10 বছর ব্যবহার করছি। ঢোক কল ঢোক, ঢুকবে না ভাই? আশ্চর্য কথা, আপনার মোবাইল ব্যাংকে আপনার লাখ লাখ টাকা অন্য জায়গায় আছে, আইফোন বলে কথা, আমার বইয়ের কাছে ফোন দিচ্ছি, অবৈধ না, ঢুকবি না মানে? আপনি পাগল হয়ে যাবেন। লোকজন যদি এই কথাও শুনে কয় চাচার মাথা খারাপ হয়ে যাবে, পানি দাও নাকি? আল্লাহ বলছেন, বুঝো যে দুনিয়ার মানুষ সামান্য একটু 50 টাকার ব্যালেন্স পুরাইলে তোমার বইয়ের সাথে তুমি চলতে পারো না, তোমার কথা তোমার সেখানে যায় না, তোমার অ্যাকাউন্ট শেষ। আল্লাহ বলছেন, ওই পরকাল নামক জীবনের জন্য কি পাঠাইছো একটু খেয়াল করো। আফসোসের 3 নম্বর কারণ কিন্তু ওই দিন হবে, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু। আল্লাহ বলছেন, ওই পরকালের অনন্ত জীবনে চলানোর জন্য কি কি ব্যালেন্স করে আসছিস, কি পুঁজি কামাই করে আসছিস, কি সওয়াব ওই দিন তুই নিয়ে আসছিস, আমি আল্লাহ ওই দিন দেখাই দিব। দেখানোর পরে বান্দারা যখন দেখবে, হায় হায়, আমার পরকালের জন্য কিছুই নাই, অ্যাকাউন্টে কিছু নাই, আফসোস করে সাথে সাথে বলবে, আল্লাহ, আজকের দিন ওই গরু ছাগলের মতো যদি আমরা মাটি হইতাম তাহলে বড় ভালো হইতো। আল্লাহ বলছেন, ওই দিন মাটি হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আমি আল্লাহ জানাই দিলাম, ভালো করে বুঝে নাও, ওই মাটি হওয়া যেন, এই কথা যেন মুখ দিয়ে তোমার বলতে না হয়, তার জন্য দুনিয়া থেকে বান্দা প্রস্তুত হয়ে আসো। 3 নম্বরটা বুঝছেন তাহলে? এবার 4 নম্বর কারণে চলেন। বড় কঠিন কথা আল্লাহ বলেছেন, আগের কথার সাথে কিন্তু মিল আছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমা ইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউযিকু ওয়াসাকাহু আহাদ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াকুলু ইয়া লাইতানি, ওই দিন এক শ্রেণী বলবে,
হায় আফসোস, হায় আফসোস, রব্বুল আলামিন কি জন্য আফসোস করিস রে বান্দা? আল্লাহ বলছেন আফসোসের কারণ জেনে রে। জানার কারণে তারা বলবে কদ্দামতু লি হায়াতি, আমি মনে করছিলাম দুনিয়ায় আমার সব, দুনিয়ায় আমার সব, দুনিয়াতে ভালো থাকলেই চলে, দুনিয়ায় নেতা হলে আমি সফল। আসেন একদল টার্গেটই করছে দুনিয়া, কিচ্ছু চাই না আল্লাহ, তুই খালি আমার দুনিয়াতে এইটা দে, দুনিয়ায় এইটা দে। আল্লাহ বলছেন ওই শ্রেণীর আফসোস ওই দিন শুনবে রে বান্দা। আমার আল্লাহ বলছেন কি আফসোস করবে? তারা বলবে কদ্দামতু লি হায়াতি, এই দুনিয়ার জীবনের পরে পরকাল নামক একটা জীবন আছে, ওই জীবনেরও একটা কারেন্সি আছে, ওই জীবনেরও একটা লেনদেনের ব্যবস্থা আছে, ওই লেনদেনের আইটেমটার নাম সওয়াব। আয় আল্লাহ, দুনিয়ার জন্যই তো সব করলাম, আজকের দিনের জন্য তো আমি কিছুই পাঠায় আছি নাই। অন্য কোন আফসোসের পরে আল্লাহ রাব্বুল আলামিন তারে কি শাস্তি দিবেন, কেমন ফায়সালা হবে আল্লাহ বলছে নাকি প্র্যাকটিক্যালে তিন যায় বলে নাই, কিন্তু এই আফসোস যারা করবে আল্লাহ তাদের জন্য একটা ভয়াবহ কথা বলতেছেন। গভীর মনোযোগ দিয়ে বোঝেন কি বলতেছে আল্লাহ। আমি যদি পরকালের জীবনের জন্য কিছু পাঠাইতাম, আল্লাহ এই কথা শুনে এত রাগা রাখবেন ওই দিনে। পুরা কোরআনের মধ্যে আল্লাহ এরকম আয়াত দ্বিতীয় কোন জায়গায় বলেন নাই। আল্লাহ বলেন ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমার বান্দা জেনে রাখো, যেই বান্দারা ওই দিন আমার কাছে আসার পরে খালি মুখ দিয়ে বলবে পরকালের জীবনের জন্য কিছু যদি করে আসতে পারতাম, আল্লাহ বলেন এই কথা শোনার সাথে ফেরেশতাদেরকে বলবো ওই বদমাইশ বান্দাগুলোরে জানা, দুনিয়ার পক্ষ থেকে আগের থেকেই বলে রাখি, আমি আল্লাহ জানালাম তোরে আজকে আমি যে সাজা দিব, আল্লাহ থেকে ভালো শাস্তি কেউ দিতে পারে না। আর আল্লাহ বলবেন দ্বিতীয়টা ওই বান্দারে জানা, আজকে ওরে আমি যে বান্দা বানবো, আমি আল্লাহর মতো টাইট করে বানতেও দুনিয়ার কেউ পারবে না। দুনিয়ার বুকে রব্বুল আলামিন ছেড়ে দিয়ে রাখছেন, তোমার সামনে অবারিত সুযোগ ছিল, ও বান্দা তুমি কিছু ভুল করো, ঠিক করো, সব মিলায় করো, কিন্তু আজকের দিনে এসে বলতেছো আরে অ্যাকাউন্টে একবারে জিরো, কিচ্ছুই নেই আল্লাহ, এই জীবনের জন্য আমার কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। হুজুর বলছিল, বাপমা বলছিল, এলাকার লোক বলছিল, নানান জন নানান সময় বলছে আমার বয়স এখন কেবলমাত্র 25 বছর, কিসের নামাজ রোজা রে? কখন থেকে ধরবি? 40 কালি পার হয় না। মুরব্বী আপনার হজ ফরজ হয়েছে 40 বছর বয়সে, আপনি হজে যান না কেন? বলে এখন হজে গেলে হজ ধরে রাখতে পারবো নাকি? 50 বছর পার হজ করে আছে, পাক্কা মুসল্লি, সুদ ঘুষ আর কিছুই খাবো না। আল্লাহ বলছেন এই ধরনের টাউট যেগুলা থাকবে রব্বুল আলামিন সাথে সাথে ওইগুলারে ধরে আনবেন, ধরে আনার পরে কি বলবেন আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওইগুলারে বলবেন আজকের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য জানালাম এমন বান্দা আজকে বানবো, আর এমন শাস্তি আমি আল্লাহ আজকে তোমাকে দেব, তোমার বুদ্ধি বিবেচনায় কুলাবে না। এর আগের 3টা জায়গাতে আল্লাহ কোনো ঘোষণা দেন নাই, কেবল তাদের এই আফসোস আর হতাশার কথা জানাইছেন। কিন্তু আল্লাহ এই সাবজেক্টে এমন রাগ আগেই জানাই রাখলেন, ওই দিন যে যদি শব্দ উচ্চারণ করি আমি আল্লাহ বলবো এমন দেওয়া দিব, এমন বাধা বাঁধবো, বান্দা টের পাবে ওই দিন কিন্তু আল্লাহর এই ধরা আর আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো কায়দা থাকবে না। থাকবে না। কি করতে হবে তাহলে? করতে হবে এই দুনিয়া থেকে আমাকে কিছু আমার ওই অ্যাকাউন্টের জন্য কারেন্সি নিয়ে যেতে হবে, কিছু চালান আমাকে দুনিয়া থেকে ওই পরকালের জীবনের জন্য পাঠাতে হবে, ঠিক কি না? কিন্তু আমরা তো দুনিয়ার বুকে এমন কতগুলা কাজ করে যাচ্ছি, যাওয়ার পরে আমরা দেখতে পাবো দুনিয়ায় কিছু ভালো কাজও করি, কিন্তু যাওয়ার পরে আমরা দেখবো বাবা ওই দিন এমন কতগুলা লোক আপনার আমার বিরুদ্ধে কেস নিয়ে আসবে, যেই কেসের ডিসমিস করতে করতে আমার সব শেষ। কারা নিয়ে আসবে এই কেস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকবার এই হাদিসটা শুনেছেন, আজকে একটু ভিন্নভাবে শুনেন তো। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা মুফলিসকে চিনো কিনা, দরিদ্র মানুষকে চিনো কিনা? সাহাবীরা বলেন চিনি না। মানে কি ইয়া রাসূলুল্লাহ? আমরা চিনবো না মানে মানকুমলা দিনার ওয়ালা দিরহাম, যাদের কোনো দিনার নাই দিরহাম নাই ওরাই তো হচ্ছে দরিদ্র, ঠিক কি না? টাকা পয়সা নাই যাদের, তাদেরই তো দরিদ্র, তারাই তো দুনিয়ার বুকে বড় পিছিয়ে আছে। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, দুনিয়ার আপাত দৃষ্টিতে এদেরকে তোমাদের দরিদ্র মনে হলেও আমি আজকে তোমাদের জন্য দেউলিয়া আর চূড়ান্ত দরিদ্র কারা তাদের পরিচয়টা জানায় রাখি। কারা ইয়া রাসূলুল্লাহ? কিয়ামতের দিনে গেছে
যাওয়ার পরে দেখে বাপরে বাপ 10-15টা উমরা, নামাজ, হজ, নানান কিছু দিয়ে তার আমলনামার মধ্যে আছে, সওয়াব আছে। কিন্তু আল্লাহ যখন বিচারের কাঠগড়া দাঁড় করাবেন, বিচার যখন শুরু হবে, তখন দেখা যাবে ডানের থেকে একজন এসে বলছে আল্লাহ এর বিরুদ্ধে আমার পিটিশন আছে, বামের থেকে এর বিরুদ্ধে আমার পিটিশন আছে, ছোট একজন পিটিশন আছে। তার একজন কর্মী যে ছিল, কর্মী বলছে আল্লাহ ওই লোক আমার একটা গালি দিয়েছিল, পিটিশন আছে। বউ এসে বলবে দুনিয়ার কেউ জানতো না, খুব ভালো মানুষ, সবাই জানতো, কিন্তু ঘরের ভিতরে আমার সাথে যে দুর্ব্যবহার, যেরকম আমারে পিটাইছে আল্লাহ, কোনো কারণ ছিল না, আমার একটা বিচার আছে। আল্লাহ বলবেন সিরিয়াল লাগাও, ডাইরেক্ট সবগুলা সিরিয়াল, আসামি নম্বর 1 আসো, কি বিচার তোমার বলো। রব্বুল আলামিন এই বিচার আছে, এই মানুষটা আমাদের প্রতি এই জুলুম করছিল, এই অন্যায় করছিল, এই মিথ্যা বলছিল, এই প্রতারণা করছিল, দাও সওয়াব দিয়ে দাও। কি দিয়ে দিবে? কারেন্সি কি ওইখানে টাকা পয়সা কাজ করবে? সওয়াব দাও। দিছে একটা হজ গেছে, একটা উমরা গেছে, রমজানের 10টা রোজা গেছে, দ্বিতীয় জন আসো, আরো দিছে এরকম করে, তৃতীয় জন আসো, চতুর্থ, পঞ্চম, আস্তে আস্তে দেখা যাবে ওই বান্দার দুনিয়ায় যত অনেক আমল ছিল সব শেষ। কিন্তু আল্লাহ বলবেন আরো কি কোনো কাস্টমার আছে নাকি? আছে, সামনে এসে গেছে, তোমার কি এই অর্থ সওয়াব নাই, এখন কি দেওয়া হবে? যেটা আসামি ওর নামে বিচার নিয়ে আসছে, আসামির নামে ওর আমলনামাতে গুনাহ পার করে দাও, গুনাহ পার করে দাও। তারপরে যেই লোক দুনিয়ার বুকে নানান ইবাদত বন্দেগী, নানান কিছু নিয়ে গেছিল, কিয়ামতের দিনে ওই ব্যক্তির ডানের আমলনামাতেও তার গুনাহ, বামেও গুনাহ, কিচ্ছু নাই তার। আল্লাহ নবী বললেন প্রকৃত মুফলিস, প্রকৃত দেউলিয়া তো এই ব্যক্তি সেদিন হবে যে দুনিয়ায় এত ভালো কাজ করে আসার পরেও একদম দুই আমলনামার দুই পাল্লাতে গুনাহ নিয়ে জাহান্নামে যাবে। কেন যাবে জাহান্নামে গুনাহ নিয়ে? একমাত্র কারণ দুনিয়ার বুকে ওই ব্যক্তি বান্দার হক নষ্ট করছিল। কিসের হক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দার হক ভালো করে বুঝে নাও। তোমরা 5 জন মিলে বন্ধু ছিলে, বিরাট দাপট বলা, হোটেলে রেস্টুরেন্টে গেছে, যখন একাই যায় তখন বলার ঢং ভিন্ন। এই এক কাপ চা দিস তো ভাই। যেই 5টা ঠান্ডা গেছে, একসাথে টেবিলে বসছে, বসার পরে সবগুলা খাবার আইছে, এখন মেসিয়ার রে বলছে এই চোখে পড়ে না নাকি? আছে কিনা? দাপট দিয়ে দিছে, দাপট দেওয়ার সাথে খারাপ কথা বলছে। মেসিয়ারের তো কিছু বলার নাই, বেচারি গরিব মানুষ, মনের মধ্যে কষ্ট লাগছে, আপনি অন্যায় আচরণ করছেন। আল্লাহ বলবেন সিরিয়ালে থাকো, হয় সওয়াব নাও, না হয় তোমার গুনার আমলনামায় দাও। ময়মনসিংহ থেকে আসছেন, ঢাকা থেকে আসছেন, বাসের কন্ট্রাক্টরের সাথে 5 বন্ধু মিলে আসতেছেন। টাঙ্গাইল কলেজের ছাত্র, তিতুমির কলেজের ছাত্র, দুনিয়ায় আছে নাকি ভাড়া ন্যায্য 10 টাকা, ছাত্র হিসাবে হয়তো অর্ধেক হয়, তারপরে 2 টাকা দিয়ে বেশি কথা বললে একবারে পিছিয়ে দিব। কিছুই বলেনি, বেচারি মাজলুম হয়ে আছে। আল্লাহর কাছে ওই দিন দাঁড়ায় যাবে, কত নামাজ, কত রোজা। কন্ট্রাক্টর বলবে আল্লাহ আমারও একটা বিচার আছে। দেখা যাবে ওই 2 টাকার জন্য যে জুলুম করছে, আপনার 1 সপ্তাহের নামাজের সওয়াব দেওয়া লাগতে পারে। বুঝে নিয়ে চলেন মুসলমান, দুনিয়ার বুকে আপনার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে, আপনার ক্ষমতায় আপনি চলে আসছেন, এখন আপনার দাপটে কেউ আপনার সামনে কথা বলতে পারে না, হক কথা আপনার সামনে বলা যায় না, কারণ আপনার ক্ষমতা আছে। কিছু বললে আপনি জেল জুলুম, হামলা মামলা, হুমকি দামকি দিবেন। কিন্তু এই হুমকি দামকি যদি দিয়েও থাকেন, সাবধান হয়ে যান। আপনি দুনিয়ায় ভালো কাজ করবেন, অ্যাকাউন্টে জড়ো থাকবে, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু হিসাব বরাবর করা লাগবে। যারা ঠিক ঠিক বলতেছেন এতক্ষণ সব কানের উপর দিয়ে, মাথার উপর দিয়ে গেছে, এবার পেটের ভিতর দিয়ে একটু নেন। নিজের ছেলে আর নিজের মেয়ের সাথে যখন আপনি জমি জমা গুলা বন্টন করেন, মেয়েগুলারে দেয় না, আদর করে বুঝায় মা বিয়ে তো দিয়ে দিছি, কি করবি, ভাইদের দিয়ে দে, মক্কা শরীফ হজের থেকে আনার সময় 2টা সেম নিয়ে আসবনি, এই সকল বুঝায় টুজায় মালিশ করে সন্তানের মধ্যে বেইনসাফি করে, এরকম জমিদাতা বোধহয় এলাকায় না। মক্কা শরীফ যাওয়ার পরে কান্না দেখলে জান পড়ে যায়। মনে করলাম এত কান্দে কেন, পাশে একটু যাই তো, পাশে যাই শুনতেছি দোয়া করতেছি, এতদিন পরে আমার সামনে হাজির হয়ে গেছে তোর গুনাহগার গোলাম, আল্লাহ মাফ করে
দে আল্লাহ, মাফ করে দে, সব গুনাহ মাফ কর, তুমি স্পেশালি আল্লাহ। আশা রাখতে রাখতে জামাইগুলা হাজির করছিলাম, মেয়েগুলা হাজির করছি, নালের জমি খালের জমি সব ভূগোল বুঝায় দুইটা মেয়েরে 1 বিঘা 1 বিঘা আর ছেলে গুড়ালে 8 বিঘা 8 বিঘা 16 বিঘা দিছে। আল্লাহ জানি তো এটা ঠিক করা হয়নি, এটা অন্যায় হয়েছে, কিন্তু কাবার সামনে আসছি, কথারও না, কিন্তু তুই মাফ করে দে। এতই সোজা। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, এখন তো আসমান থেকে ওহী নামানোর সিস্টেম নাই। যদি ওহী নামানোর সিস্টেম থাকতো ফেরেশতারে পাঠায় বলতাম, তুই কিয়ামত পর্যন্ত যদি প্রত্যেক বছর হজ করতে আসি আর এই কাবার চত্বরে এসে কাঁদতে কাঁদতে যদি তুই এই চোখের পানি দিয়ে বন্যা এনে ফেলিস, বান্দার হক যদি নষ্ট করে আসি, আমি আল্লাহ নিজের উপরে এইটাই নির্ধারণ করেছি, বান্দার হক নষ্ট করার গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ঠিক কি না? বুঝে নিয়ে চলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ বলেন, ওই দিনে যেই বান্দারা এই কথা বলবে, আল্লাহ আমি বুঝি নাই, দুনিয়া থেকে তো পরকালের জন্য কিছু না পাঠাই এসে পড়ছি। আল্লাহ বলবেন, আসলি কেন? আসার কারণে আমি আল্লাহ বললাম, আজকে তোরে কেমনে শাস্তি দেওয়া লাগে আমি আল্লাহ দিব, আর কেমনে তোরে বান্দা লাগে এইটাও আমি আল্লাহ আজকে তোরে দেখাবো। নাউযুবিল্লাহ। বুঝে চলেন। খালি ওয়াজ নিয়ে কানের তীর উমুক তুমুকের ঘাড়ের উপর দিয়ে পাই করেন না, নিজের অন্তরের মধ্যে ধারণ করেন। ঠিক কি না? আমরা যখনই কোনো ওয়াজ করি, আমাদের মাওলানা বেল্লাল সাহেব গীবতের ওয়াজ করছে, ওই সময় কত লোকের মনের মধ্যে হয়েছে, হ্যাঁ হ্যাঁ অমুক লোকটা গীবত করে, আমি জানি খুব খারাপ, এই লোকটা যদি ঠিক হতো খালি গীবত করে। ও বাবা, আপনি অমুক লোক ভাবলেন, আপনি আগে নিজে ভাবেন যে আমি করি কিনা। অমুক লোকের হিসাব আল্লাহ আপনার কাছে নিবে নাকি? নিবে। এই জন্য নিজেদের মধ্যে আগে সংশোধন নিতে হবে। এইটা গেল আপনার আমার জন্য 4 নম্বর কারণ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বলছেন, ওই দিন এক শ্রেণীর মানুষ আফসোস করবে, তারা কারা হবে? আল্লাহ সূরা আল হাক্কার মধ্যে বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية। আল্লাহ বলেন, ওই দিন আর এক শ্রেণীর আফসোস হবে। তাদের আফসোসের কারণ হবে কি জানো নাকি? আমি আল্লাহ বললাম, ওই দিন দুই ভাবে বান্দার আমলনামা দেওয়া হবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যেই এক শ্রেণীর আমলনামা ডান হাতে আসবে, ওই বান্দাগুলো খুশিতে বাকবাকুম হয়ে যাবে। আল্লাহ বলেন, এমন খুশি হবে তারা, ওই আমলনামা নিয়ে নিজের পরিবারের দিকে দৌড় লাগাবে। দেখো 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 দেখো, আল্লাহ বলছেন তারা মাসরুরা, আস্তে আস্তে যাবে না, দৌড়ায় দৌড়ায় যাবে। কার কাছে যাবে? আলী, তাদের পরিবারের কাছে। আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছেন। ছেলের রেজাল্ট ভালো হয়ে গেছে, আপনার গ্রামের লোকজন তেমন কেউ জানে না, আপনি আসতেছেন ছেলের রেজাল্ট নিয়ে, ভিতরে বলার জন্য কিন্তু উগলাই। ঠিক না? রাস্তায় একজনের সাথে দেখা হয়েছে, কয় আজকে রেজাল্ট হয়েছে, তুই জানিস নাকি? কই হয়েছে তাই কি? করে পাগল, ম্যাট্রিক পরীক্ষার রেজাল্ট জানিস নাকি? হ্যাঁ শুনলাম। তো কি হয়েছে তাতে? কয় না, বলতেছে আমার ছেলেও পরীক্ষা দিয়েছিল, জানিস নাকি? কই জানি, আমার লাভি পরীক্ষা তো অনেকেই দিছে গ্রামের। পরে পাগল, তা না, আমার ছেলে যে গোল্ডেন এ প্লাস পাইছে তা জানিস নাকি? বলে না। নিজের ছেলের কথাটা বলার জন্য নিজের ভিতরে আকুপাকু করে। আমার ভালো দিকটা আমি বলতে চাই, জানানোর জন্য মন অস্থির লাগে। একটা ভালো মোটরসাইকেল কিনে নিয়েছে, লোকজন জিজ্ঞাসা করে না, কে রে আমার গাড়ির দাম কত? এত দামি একটা গাড়ি নিয়ে আসলাম, একটা পাগল ছাগলও শিখেল না যে গাড়ির দাম কত। গ্রামের লোক আদব কায়দা মনে ভুলে গেছে। বন্ধু যখন টাঙ্গাইল শহর থেকে জুতা কিনে নিয়ে আসে, সব সোকা বানায় আনছে, নিজের প্যান্ট ময়লা হয়ে যায়, তাও পায়ের মাথাটা পিছনে প্যান্টের দিকে ঘষে, এরকম করে জুতা ঘুরছে। ঘুষে দোস্ত জিজ্ঞাসা করছে, আরে জুতাটা তো দারুণ রে। বলার সাথে সাথে ফর্মে এসে গেছে, ও খালি দারুণ বলছে, আরে বলছে দাম কত জানিস? আছে না ভাই? আরে পাঞ্জাবি তো তোর গায়ে হেভি বানাইছে, মানাবে না মানে? তুমি মনে করতো ফুটপাত থেকে কেনা?
এটা টাঙ্গাইল শহরের ইয়োলো থেকে কিনছি আমি। দাম কত দোস্ত, তোরে কি বলবো, তুই তো বিশ্বাসই করবি না বেটা। পাট আর পাট নেই কিনা আমরা দুনিয়ার মানুষের হাইসিয়াত এটা। আল্লাহ বলছেন কেন উদাহরণ কেলা দিলাম ভালো করে বোঝেন। কান্না মানুতিয়া কিতাবাহু বিয়ামিনি, সেই মানুষগুলা ডান হাতে আমলনামা চলে আসবে, সাথে সাথে দৌড় দিবে আত্মীয় স্বজনের কাছে, দেখো দেখো আমার আল্লাহ আমারে কি ফয়সালা করছে। আল্লাহ বলবে আয় আয় এদিকে আয়, কি জন্য তোর আত্মীয় স্বজনের কাছে আগে গেছিস, এখনো তো তোরে দুইটা গিফট দেওয়া হয় না। আল্লাহ দেখে দিবেন, তাকে ডাকার পরে বলবেন ও আমার ফেরেশতারা দুইটা মহান গিফট তাদের মধ্যে ইনস্টল করে দাও, তাদের মধ্যে ঢুকায় দাও। নূরুহুম ইয়াসআবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান দিয়ে সামনে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে দিবেন। আমার নবী বলছেন ওই আলোর যার ক্ষুদ্র অংশ পাবে, এই শাহাদাত আঙ্গুলের মাথা দিয়ে এমন নূর বাড়াবে, ওইটার আলো দিয়ে দিয়া ওই বান্দাগুলা নিজের জান্নাত পর্যন্ত পৌঁছায়া যাবে। যে ঘটনা শেষ, দ্বিতীয় একদলকে আল্লাহ বলছেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আরেক দলের আমলনামা বাম হাতে আসবে। আল্লাহ নবী বলছেন বাম হাতে এরকম করে দিলে আর আমলনামা পাইলে এরকম হবে না। ওই হাতটাকে আল্লাহ মুসরায়া বামের পিঠের দিয়া নিজের এই পিঠের ভিতর দিয়া বুকের মধ্যে দিয়া ভেদ করে বের করাবে। নিজের বুক ভেদ করে নিজের বাম হাত আমলনামা নেওয়ার জন্য যখন যাবে, ওই বান্দারা আফসোস করে তখন বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও রব্বুল আমিন বিচার ফয়সালা করে জাহান্নামে দিয়ে দাও। এত কষ্ট ওখানে যাই খাবো, কিন্তু আজকে আমলনামা নেওয়ার যে কষ্ট এইটাই তো সহ্য করতে পারি না। আল্লাহ আজকে যদি আমলনামা নাই দিতে তাও তো ভালো হতো। এরপরে তারা বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আমাদের যদি হিসাবই না হয়তো। এরপরে তারা বলবে ও আল্লাহ হিসাব তো দূরের কথা, সারা জীবন দুনিয়ায় বলে আসছিলাম আরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও বুদ্ধি করো, মরণের পর আর কিছু নাই, পরে দেখা যাবে, পরেরটা আগে নগদ একটা। ওই বান্দারা আল্লাহ বলবেন তাদের মুখ দিয়ে আমি আল্লাহ বলাই নিব ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমাদের মৃত্যু দিয়ে যদি আমাদের সব শেষ হয়ে যেত কত ভালো হতো। জিজ্ঞাসা করি যারা বলবে মৃত্যু দিয়ে শেষ হলে ভালো হতো, যারা বলবে আমলনামা না পাইলে ভালো হতো, যারা বলবে কেন বাম হাতে আমলনামা আসলো, এইগুলা বলাতে কি ওই দিন কোনো কাজ হবে না? হবে না। তাহলে আল্লাহ কেন বলতেছেন? আল্লাহ বলতেছেন বান্দা করে ওপেন করে দিলাম প্রশ্ন ফাঁস করে দিলাম, ওই দিন যেন বাম হাতে তোর আমলনামা না পাওয়া লাগে, ওই দিন যেন তোরে আফসোস না করা লাগে, হিসাব যদি না হইতো, ওই দিন যেন তোরে আফসোস করা না লাগে, এই মৃত্যু যদি আমার সব ফয়সালা হইতো। বান্দা এরকম জীবন দুনিয়ার বুকে বানাস না, ওই জীবনের হাতছানি সব জায়গায়, কিন্তু একটু হিসাব করে পরকালের জন্য আমার কাছে আয়। এই হচ্ছে রব্বুল আলামিন। ওই দিন আপনার আমার জন্য এই আফসোস থেকে যেন আমরা বাঁচতে পারি, তার জন্য তিনটা বিবেচনা সব সময় করে রাখতে হবে। মৃত্যু আমার শেষ নয়, মৃত্যু আমার শেষ না। লাইফ আমরা বলি না একটাই লাইফ, কিসের একটাই লাইফ? লাইফের দুইটা পার্ট। লাইফ মানে দুনিয়ার এই কবর পর্যন্ত লাইফ নয়, শেষ নয়। আপনার হোল লাইফ এই পার আর ওই পার, দুইটা পার্ট, একটা এই পারের জীবন, একটা ওই পারের জীবন। মানুষের জীবনের কোনো মৃত্যু নাই। মৃত্যু আছে না। খালিদিনা ফিহা, জান্নাতে ঢুকবে চিরস্থায়ী জান্নাত, জাহান্নামে যাবে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কি কারণ? জাহান্নামে কোনো যাবজ্জীবন ছাড়া মৃত্যুদণ্ড আছে না। বুঝেন নাই জাহান্নামে কোনো মৃত্যুদণ্ড নাই। দুনিয়ার বুকে আমরা মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুর মাধ্যমে মনে করলাম শেষ নয়, জাহান্নামে ঢুকছো, চিরস্থায়ী আযাব ভোগ করো। আযাবান শাদীদার ব্যাখ্যা কি? তাফসীর ইবনে কাসীরের ভিতরে আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বান্দা আযাবান শাদীদার ব্যাখ্যা হচ্ছে যে এই আযাবে তুমি কখনো